কি করতেছো? এই তো মিক্সড সবজি ভাজি করতেছি। শীতের সবজি, ফুলকপি, বেগুন, শিম, আলু, টমেটো এগুলো দিয়ে একটা মিক্সড সবজি ভাজি করব। জেন স্যার, বলো। গরু রান্না আছে বুঝছো, হ্যাঁ, আর হচ্ছে একটা সবজি ভাজি করি, আমাদের দুজনের হয়ে যাবে। আজকে তো ভাগনা আবার বাড়ি যাবে, কালকে ছুটি আছে। কি বলেন? করো যেটা ভালো মনে করো, করো। ওই যে দেখেন, ও, এই যে রেডি আছে? না, গ্যাস নাই। ও, গ্যাস নাই। আচ্ছা, এই সিজনটা কিভাবে যাবো নাকি মনে এই হচ্ছে। বছরটা শীতের? তাই তো মনে হচ্ছে। কোনো বার তো এরকম হয় না যে কিছু করার নাই। গ্যাস এরকম করতেছে। আমার তো, আমি কিভাবে মেহমানদারি করি কতদিনই জেন স্যার? এইভাবেই করতে হবে। রাত্রেও তো আসে না বিরিয়ানি, মেহমানদের দাওয়াত দিব, খাওয়াবো, রান্না করে বিরিয়ানি টিরিয়ানি, রাত্রেও তো গ্যাস আসে না। চাইনিজের আয়োজন করো। আমার মনে হয় রেস্টুরেন্টে খাওয়াইতে হইব, গ্যাস তো রাত্রেও নাই। সেই আচ্ছা, রেস্টুরেন্টে খাওয়াবে নাকি মান্না ফ্রেডাই কাইনা নিচে একটা এক পাতিল আমার তেইরি রান্না করে দিয়ে যান। মান্না ফ্রের সাথে আলাপ করে দেখো না। মানব তো কালকে আসছিল, আমাকে ডাকছিল। ঠিক আছে, বলবো না, আলাপ করে দেখবো না। পরে ফোন দিয়ে আনি বাসায়, আনি ডাইকে, বুঝছো? ডাইকে আনি, আমি ওর সাথে কথা বলি। কি বলো ওকে ওকে, স্যার? বলো। শর্টকাট রান্না হবে তো আপনার? হবে যাবা না ইনশাল্লাহ। গ্যাসের কারণে নাকি? করে ভাই, কি আর করা যাবে, কিছু তো কি করার করলাম? নাই। শাক, ভেজিটেবল। শাক, একটু ভেজিটেবল করছি, সব রকমের ভেজিটেবল দিয়ে, শীতের ভেজিটেবল দিয়ে। আর আর মাছ। মাছ, মাছটা মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধু করা হয়েছে। বুনছো সরিষার নাকি? তেল দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু বোম্বে মরিচ দিছি। ও বাম্মা, ঝাল লাগবে তো। একটু দিছি, ভালো লাগবো, দেখো খাইতে ভালো লাগবো। আমার কাছে তো ঝাল লাগে। না, ঝাল লাগবে না, ভালো লাগবে, দেখো খাইতে মজা লাগবে। নেন, শুরু করেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহ তাআলার নিয়ামত। আর ওই যে কাঁচা বড়ই দিছি। কাঁচা বড়ি কেন? টক বড়ই, ভাত দিয়ে খাবা, খাইয়া দেখো কেমন লাগে। ওকে। ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? মনে তো যেতে বলবে না, ওদের কি আস্তে করে কথা বলো কেন, শোনা যায় না তো। ওরা যাবে কি প্রস্তুতি, গোছাবে টোছাবে, বললো যে মা বাবা আপনারা আসে, আমাদের লাগেজ ট্যাগেজ কী করবে, কীভাবে কী করবে। ছোট মেয়ে বাসায় যাচ্ছে, হ্যাঁ, সেটাই। সলিম হল সঙ্গে থাকেন, দেখাবো আজ বাসায় গিয়ে আমরা ঠিক করি না। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। বিকালে চা নাস্তা রাখতে ওদের বাসায় হবে। এই তো এবারে দিচ্ছি। শরীর থেকে কিছু একটু কোথায়? এখন তো করতেছে না, ওদের মিটিং শেষ। দেখো, পাখির শব্দ পাচ্ছ? হ্যাঁ, আমি তো পাচ্ছি। কি পরিমাণ শব্দ না? হ্যাঁ। এই যে আগে না, এটা নাম্বারটা নিয়ে নি। বুঝলাম। কেমন আছো? ওঠো।
অ্যাটাচ ভাত ভাত চুপে অ্যাটাচ থাকে নাকি? ওটা নেওয়ার ইচ্ছা আছে। লোকের আজকে আমরা ফোন করে কথা বলবো। কি বাড়ি না ওটা বাড়ি আলাম। মানে ছাদে হ্যাঁ এগুলো পাইলে তো ভালো সবাই না বৃহস্পতিবার যায়। আমরা চা খাচ্ছি, দেখো মনটা কত সুন্দর চা বানাইছে। পিঠা কি একটু করে দিব? ওরা বিস্কিটটা নেই, দেখাও চাটা দেখাও। পছন্দ তো, এর জন্য পুরা তোমারটা বিস্কুট দেখো কত সুন্দর হয়েছে। বাহ, মলতা চা তো মাশাআল্লাহ সর জমে গেছে। জাহাঙ্গীর তো ঠান্ডা কমে গেছে এখন, না? তোমার তো এখন ঠান্ডা নাই। তাহলে আমার তো ওরকম বেশি ঠান্ডা লাগে না। ও ঠান্ডাটা তুমি মনতারা ট্রান্সফার করে দিচ্ছ, তুমি মনতারা ট্রান্সফার করে দিচ্ছ কিছুটা, না আমি ট্রান্সফার আর দুলে তাহলে? সুবিধা হয়। আর তোমার মা আমাকে ট্রান্সফার করে দিচ্ছে। এরা আবার আমাদের গ্রামে যদি যায় না, মনতা হ্যাঁ, তোর মা আমাকে ট্রান্সফার করেছে। ঠান্ডা কিচ্ছু লাগে না। তখন ফ্রিজ বাতাসটা পাই তো। আমি এক সপ্তাহ আছি, আমার কিছু হয় না দেখো। আর ঢাকায় একেবারে ফ্রেশ এয়ারটা এখন সমস্যা না, কিন্তু ধুলাবালি যুক্ত যে বাতাসটা ওইটা একটু দেখ। তোমার হলো ডাস্ট অ্যালার্জি। জাস্ট হ্যাঁ তোমার ডাস্ট। লাইট দাও, ওই লাইটটা বন্ধ করলাম। হ্যাঁ এই লাইটটা দেখ। বাবু আসো, এই আসতেছে, দেখো কত শুনে। কি আসবেন? হ্যাঁ জানলা হয়তো খুললে চলে। আর একটু খুলো। এটা কোনো ডিজেল লাগে। হ্যাঁ ঠিক ঠিক এসে বললো না? ওরে বাবা রে, বসে থেকে ঠান্ডা লেগে গেছে এখন। আর বসা দিয়ে আদর দিই। আদর করো মেহমান, মেহমান আদর করে দেখ। ওরে মাগো, আবার বসে দেয়। আমার হ্যাঁ করবো তো পাসপোর্ট ওদের দেশে না গেল তো সৌদি আরবে যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। আমার যদি কে যাবে না কেন? ওখানে যাবে না? না উমরাই যাবেন, উমরাই গেলে যাবো। আমি চলে আসলাম, বাসায় চলে আসলাম। কিছু সময় মনতার বাসায় ছিলাম। আসেন চলে আসলাম না আমরা আমাদের বাসায়। সময়টা ভালো কাটলো হুম, বিকেলটা। সময়টা ভালোই কাটলো। বিকালটা বিয়ান ছিল, মনতা ছিল, জাহাঙ্গীর ছিল, ভালো সময় কাটে আসলাম। বাইরে অনেক ঠান্ডা ছিল, আজকে আর বাড়িতে চাই না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।